এর আগের বছর আমাদের এরকম কোনো ফেলের হার আসে নাই। আর দ্বিতীয় হলো যে আমাদের আপনার যে এবছর আমরা দাবি জানানোর কারণ আছে, একটা ক্লাস 6-7 এর মেয়েরা কিভাবে খাতা দেখে, টিকটকার। অপরূপ টিভি অনলাইন। এর আগের বছর আমাদের এরকম কোনো ফেলের হার আসে নাই। আর দ্বিতীয় হলো যে আমাদের আপনার যে এবছর আমরা দাবি জানানোর কারণ আছে, একটা ক্লাস 6-7 এর মেয়েরা কিভাবে খাতা দেখে, টিকটকার। 4 দফা দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 17 জুলাই বিক্ষোভ শেষে তারা বোর্ডের চেয়ারম্যান ড খন্দকার এহসানুল কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে পরবর্তীতে তারা সচিবালয়ের অভিমুখে রওনা হন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা ঢাকা বোর্ডের চেয়ারম্যান এহসানুল কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে বোর্ডের কিছু করার নেই। মন্ত্রণালয় যেভাবে নির্দেশ দেবে শিক্ষা বোর্ড সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তাই আমরা সচিবালয়ে এসেছি। কিন্তু সচিবালয়ে আসার পথে আমরা পুলিশি বাধার সম্মুখীন হয়েছিলাম। পরবর্তীতে পুলিশ আমাদের 5 সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ের ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সচিবালয়ে অবস্থান করছেন। শিক্ষার্থীদের 4 দফা দাবিগুলো হল, প্রশ্নপত্রের বৈষম্য দূর করতে হবে, বোর্ডভেদে প্রশ্নের মান ও জটিলতায় যে অসামঞ্জস্যতা ছিল তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার দ্রুত ব্যবস্থা করতে হবে, যাতে তারা একাডেমিক বছর হারিয়ে না ফেলে। এমসিকিউ ও সিকিউ উভয় অংশ মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে। পৃথকভাবে পাশের বাধ্যবাধকতা তুলে দিয়ে সামগ্রিক মূল্যায়নে পাশ বিবেচনা করতে হবে। অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে, সেহেতু পরীক্ষা শুরু এবং ফলাফল প্রকাশে কয়েক মাস সময় লাগতে পারে। তাই প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজে ভর্তি না হতে পারলেও প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তীতে কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা বলেন, এসএসসি পরীক্ষার খাতা সুষ্ঠুভাবে মূল্যায়ন করা হয়নি। এ কারণে ফেলের হার বিগত 15 বছরের মধ্যে সবচেয়ে বেশি। যারা এক বিষয় ফেল করেছেন তাদেরকে কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া উচিত। তা না হলে তাদের 1 বছর সময় নষ্ট হবে। তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তাদের দাবি, অন্তর্বর্তী সরকার শিক্ষার সংস্কার না করে রেজাল্টের সংস্কার করায় এবছর ফেলের হার বেশি। উল্লেখ্য, গত 10 জুলাই প্রকাশিত হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এতে 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে 6,06,060 জন শিক্ষার্থী ফেল করেছেন। পড়াশোনা করছে তার কোনো মূল্যই থাকে না। না, এটা নিয়ম নাই। বাট আমি যে স্টুডেন্ট, আমি 11 সাবজেক্টে প্লাস পাইছি, 1 সাবজেক্টে ফেল, তাহলে আমার তো এক সাবজেক্টে কিভাবে ফেল আসে বলেন? আমার প্রত্যেকটা সাবজেক্টে 90 এর উপরে মার্কস, বাট কেমিস্ট্রিতে ফেল। তারা কি টিচারদেরকে মানে বুঝলাম না, তারা কি সার্টিফিকেট দিয়ে এসেছে? তারা কেন আমাদের খাতা টিকটকাররা দেখবে? তারা ঠিকমতো মূল্যায়ন করে নাই। না না না, আমাদের খাতা ঠিকমতো দেখা হয়নি। যদি ঠিকমতো দেখা হতো তাহলে লাখ লাখ স্টুডেন্ট এইভাবে জীবন নষ্ট হতো না, কেউ সুইসাইড করতো না। এই যে এত স্টুডেন্ট যে সুইসাইড করছে, সেটা কি সরকার দায়িত্ব নিবে? কিভাবে? আমার মনের প্রশ্ন, তারা খাতা দেখে তারা টিকটকে ছাড়ে, এগুলা টিকটকে খাতা ছাড়ছে এবং তারা ইউটিউবে ছাড়ছে। জিনিসটা কেন? তারা আসলে যা খাতা দেখছে, তারা বোর্ড থেকে খাতা দিচ্ছে, বোর্ড থেকে বোর্ডে যারা দায়িত্ব আছে তারা হয়তো টিকটকার হবে, তারা কোনো টিকটকার হবে। মন্ত্রণালয় তাদের সঙ্গে কথা বলবো এবং আমাদের স্যার বলছি তাদের সাথে কথা বলে দিই। এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি সাপ্লিমেন্টারি পরীক্ষা, যেটার যেটার মাধ্যমে আমরা তো আপনারা হয়তোবা জানেন, আমরা ওখানে বলছি যে একটা টিকটকাররা কিভাবে খাতা দেখে, একটা টিকটকার কিভাবে খাতা দেখে। শিক্ষকদের কিন্তু খাতা দেখা জরুরি। আমাদের মনে কি প্রশ্ন জাগে না যে আমরা দেখেছি যে টিকটকে এগুলো পোস্ট করা, আমাদের খাতাগুলো টিকটকে ক্লাস 6 7 না, যার যোগ্যতা অনুযায়ী তাকে পাস করাইতে হবে। একটা জিনিস দেখেন, একটা স্টুডেন্ট, একটা জিনিস দেখেন, একটা স্টুডেন্ট 11 বিষয়ে প্লাস পাইছে, সে কিভাবে একটা বিষয় ফেল করে আমাকে বোঝান। আর যতগুলা পাস আসছে সবগুলা ABCD এরকম নিয়ে পাস করছে, আর যতগুলো ফেল আসছে সবগুলো স্টুডেন্ট A+। অধিকাংশ স্টুডেন্ট A+ পাইছে, তাদের ফেল আসছে কেন? অকৃতকার্য হয়েছে তাদের জন্য অতিরিক্ত সাপ্লিমেন্টারি
পরীক্ষা দ্রুত ব্যবস্থা করতে হবে যাতে তারা একাডেমিক বছর হারিয়ে না যেতে পারে। এমসিকিউ ও সিকিউ উভয় অংশ মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে। পৃথকভাবে পাশের বাধ্যবাধকতা তুলে দিয়ে সাময়িক মূল্যায়ন পাশ বিবেচনা করতে হবে। 4 নম্বর, অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে সেহেতু পরীক্ষা শুরু এবং ফলাফল প্রকাশে কয়েক মাস সময় লাগতে পারে। তাই প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজ ভর্তি না হতে পারলেও প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তীতে কলেজে এডমিশন নিতে পারে। আমাদের ছিল 4টি যৌক্তিক। অপরূপ টিভি অনলাইন।